নমস্কার বন্ধুরা, তোমাদের জিকে উইথ এজি স্যারের ক্লাসে স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে এসেছি আমি চক্রবৃদ্ধি সুদের কিছু অঙ্ক, যা তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। আমি বেছে বেছে কটা অঙ্ক নিয়ে এসেছি। আমি আশা কথা দিয়ে তোমাদের বলতে পারি যে চক্রবৃদ্ধি সুদে যদি অঙ্ক দেয় পরীক্ষায়, তো এই কটা টাইপের বাইরে তোমাদের পরীক্ষা আসবেই না। তোমরা মিলিয়ে নিও আমার কথা, একদম 100% কথা তোমাদেরকে বলে গেলাম, এর বাইরে তোমরা পরীক্ষায় আসবে না। তোমরা চলো শেষ না করে ভিডিওটা শেষ অবধি দেখো। আজ তোমাদের আমি খুব সহজভাবে করাবো, যাতে তোমাদের কোনো দিন ভুল না হয়, ঠিক আছে? আর তোমাদেরকে বলছি যে আমি এই তোমার পিডিএফটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন এই ইয়েতে দিয়ে দেবো, তোমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে প্রথমে এটাকে ডাউনলোড করবে, দিয়ে বাড়িতে প্রথমে নিজে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে না পারলে তোমরা আমার ভিডিও দেখবে, ঠিক আছে? আগে নিজে প্র্যাকটিস করবে না, আর তোমরা অঙ্ক মুখস্থ করবে না। তোমরা অঙ্ক যদি মুখস্থ করো, তোমরা পরীক্ষার হলে ভুলে যাবে। তোমরা অঙ্কের প্রসেস দেখো, প্রসেস শেখো, ঠিক আছে? তো চলো আজকের প্রথম প্রশ্ন করা যাক। বলেছে 500 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে মূল্য কত হবে? দেখো, চক্রবৃদ্ধি সুদের আমরা ছোটোবেলা থেকে একটা সূত্র জানি। এই সূত্রটা কি স্যার? পি পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 দিয়ে এখানে এন। এন মানে এখানে কত স্কোয়ার হবে, পি মানে আসল, এটা সূত্র, ঠিক আছে? আমরা এই সূত্রতেই সমস্ত অঙ্ক করে দেবো, দেখো, ঠিক আছে? দেখো, পি হচ্ছে আমাদের কত, 5,000 টাকা। পি হচ্ছে আমাদের 5,000 টাকা, তাই তো? দেখো, এবার 1 লিখলাম আমি, 1 প্লাস এখানে আর মানে কি, আমাদের রেট অফ ইন্টারেস্ট। এখানে যে 10% দিয়ে আছে, এই 10%টা আমাদের এখানে লিখতে হবে, রেট অফ ইন্টারেস্ট 10 বাই এখানে 100 মানে 100। আর এখানে স্কোয়ার মানে এনের জায়গায় কী হবে, যত বছর দেওয়া থাকবে। এখানে 2 বছর দেওয়া আছে মানে এখানে 2 হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমি এটাকে কীভাবে সলভ করবো। দেখো, প্রথমে আমরা এখানে 5,000 লিখে নিলাম। দেখো, আমি এই 10কে 10 দিয়ে কেটে দিই, 10 10 100 হয়ে গেলো, ঠিক আছে? দেখো, এবার 10 1 10, আর এখানে কিছু নাই, মানে এখানে তো 1 আছে, তাই না? 10 1 10, আর এই যোগ আছে, মানে 10 আর 1 11 হয়ে গেল। 11 বাই 10, ঠিক আছে? বাই এর স্কোয়ার, ঠিক আছে? দেখো, তারপরে দেখো এখানে 5,000 করলাম, ইন্টু 11 বাই 10 আমাদের কবার হবে, দুবার হবে, তাই তো? 11 বাই 10, 11 বাই 10 আমরা দুবার লিখে নিলাম। এখানে স্কোয়ার আছে, স্কোয়ার মানে দুটো, তাই তো? তাহলে এখানে 10 আর এখানে কেটে দিলাম, মানে কটা শূন্য, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমরা কী করবো এবার, দেখো 11 স্কোয়ার কত হয় জানো তোমাদের? 121। 11 স্কোয়ার 121, 121 ইন্টু 50 যদি করি আমি, তাহলে কত হবে আমাদের? 6050, তাই তো? 6050 হবে। দেখো তোমাদের এখানে 6050, অপশান বি তোমাদের সঠিক উত্তর। চলো, খুব ভালো লাগলো দাদা। চলো এবার পরে প্রশ্ন করা যাক। দেখো কি বলেছে, দেখো বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এখানে আমি 8,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি চেয়েছে, তাই তো? দেখো এখানে আমাদের সরি, এটা 8,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি, হ্যাঁ 8,000 টাকা লিখলাম আমি প্রথম এখানে, 8,000 টাকা লিখলাম। 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদে কী বলেছিলাম, 1 প্লাস আর বাই আমাদের 100 করতে হয়, তাই তো? আর বাই 100 করতে হয়। আর এর জায়গায় আমরা কত ইন্টারেস্ট লিখে দেবো ডাইরেক্ট, বারবার তো লেখা সম্ভব নয়। আমি একটা বুঝিয়ে দিয়েছি, এবার আমি ডাইরেক্ট করিয়ে দেবো, ঠিক আছে? ডাইরেক্ট আমি করিয়ে দেবো, ঠিক আছে? আর মানে আমাদের এখানে 5% বাই 100 হয়, আর আমাদের সময়টা 2 বছর বলেছে, তাই তো? লিখে নিলাম। দেখো, তারপরে এখানে লিখে নিলাম 8,000 লিখে নিলাম, ইন্টু 5 20 100 হয়, তাহলে 20 1 20, আর একে এখানে কিছু নয়, মানে 1 আছে, 1 21 হয়, মানে 21 বাই 20। 21 বাই 20, এখানে স্কোয়ার আছে মানে দুবার লিখবো, 21 বাই 20, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমি এবার এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, এখানে 2 2 4, 4 দিয়ে এটা করবো, 4 4 2 8, মানে 20 হলো, তাই তো? এখানে আমার 20 আসলো, এখানে 20 আসলো। তাহলে এখানে আমি কী করবো এবার, তাহলে আমার উপরে দুটো 21 21 গুণ হবে, 21 ইন্টু 21, আর একটা আমার 20 গুণ হবে, তাই তো? 20 গুণ হবে, তাহলে 21 21 441 হয়। 441 ইন্টু যদি 20 করি আমি, তাহলে কত হবে, 8,820, তাই তো? 8,820 হবে। তাহলে আমার দেখো এবার কী বলেছে, চক্রবৃদ্ধি সুদ, আমাদের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমাদের কত হবে? চক্রবৃদ্ধি সুদ কী হবে, আমরা যে আসল যে 8,000 টাকাটা ছিল, এই 8,000 থেকে আমরা 8,820 টাকা বাদ দিয়ে দেবো। এই 8,000 থেকে এটা বাদ দিয়ে দেবো, 8,000 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে কত হয় আমাদের?
820 টাকা, তাই তো? দেখো 820 টাকা, এটা আমাদের অপশন সি এ আছে 820 টাকা। চলো পরবর্তী প্রশ্ন করা যাক। দেখো কি বলেছে, 12,500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তোমাদের আগের দিন আমি সরল সুদ করা থেকে একটা সূত্র শিখেছিলাম, চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য, সেই সেম সূত্রটা এখানে হবে, ঠিক আছে? দেখো সূত্রটা কী ছিল, ডি ইজ ডিস্টেন্স মানে ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি দ্য আর বাই 100 ইন্টু স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, একদম সিম্পল সূত্র। যখনই তোমার পরীক্ষার চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য দিবে, সেম সূত্র এটাই অ্যাপ্লাই করবে, আর কিছু করার দরকার নেই। আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার যদি চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন আসে না, তো এটাই আসবে, ঠিক আছে? তাই তোমরা ভালো করে এটা শিখে নাও। ডিস্টেন্সটা আমি এখানে লিখে দিলাম, ডিস্টেন্সটা মানে আমাকে এখানে পার্থক্যটাই চেয়েছে, তাহলে পার্থক্যটা আমি বসে দিলাম। পি তো আমাদের বলে দিয়েছে 12,500 টাকা, পি আমাদের বলে দিয়েছে। আরটা আমাদের কত বলেছে, 4% আমাদের বলে দিয়েছে, আরটা 4/100 করে নিলাম ইন্টু স্কোয়ার। তবে দেখো এ ডি ইজ ইকুয়াল টু 12,500 ইন্টু 4×25 100 হয়, তাই তো? তাহলে 1/25 হলো আমাদের, কিছু নয় মানে 1 আছে, 1/25, 1/25টা আমরা দুবার লিখব, 1/25, ঠিক আছে? তাহলে আবার এটা আমি এখানে করছি, ঠিক আছে, এদিকে করছি। দেখো 12,500 ইন্টু 1/25 আমরা গুণ করে দিই, ঠিক আছে? 25 গুণ করে দিই আমরা, 25 625 হয়, তাই তো? আর এই 625 দিয়ে এটা যদি আমরা কাটি, ঠিক আছে, ডাইরেক্ট দেখো 20 দিয়ে চলে আসবে, ডিস্টেন্স ইকুয়াল টু 20 হয়ে যাবে। 20 এটাতে এটা 20 দিয়ে এটার সঙ্গে 20 গুণ করো, দেখো এটা ডাইরেক্ট চলে আসবে, এটা চলে আসবে। তাহলে ডিস্টেন্স ইকুয়ালটা আমাদের 20 হয়ে গেল। 20 দেখো প্রথম অপশন এ। এই সূত্রটা অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে আসল সূত্র। ব্যাস, তোমাদের যখন সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেবে, এটা করবে, হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 5 বছরের দ্বিগুণ হলে কত বছর সেটি 8 গুণ হয়। দেখো এটা কিন্তু বহুত ইউটিউবার বহুত বড় বড় করায়, তোমাদের আমি একটা সহজ ট্রিক্সে করিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা হয় না। যখনই দেখবে দ্বিগুণ বলেছে, এই দ্বিগুণ মানে কত, 2 গুণটা ব্যাকেটে লিখে নেবে। আর 5 বছর বলেছে না, এই যে তোমার এখানে 5 বছর বলেছে, এই 5 বছরটা এখানে 5 লিখে দেবে, ঠিক আছে? আর দেখো এটা বলেছে 8 গুণ, 8 গুণ, 8 গুণ মানে আমরা সবসময় এইটা বেসটাকে সমান করব। এখানে 8 গুণ মানে কি, 2-এর কিউব, 2-এর কিউব আমাদের 8 হয়, তাই না? সবসময় এটাকে আর এটাকে সমান লেখার চেষ্টা করব আমরা, ঠিক আছে? সমান, এখানে প্রশ্নটা এভাবেই দেওয়া থাকবে, তোমাদের সমান হবেই, ঠিক আছে? এখানে তাহলে আমি 2-এর কিউব 8 করলাম। দেখো 2-এর কিউব মানে কি, 2-কে 3 বার গুণ করা, 2-কে 3 বার গুণ করলে 8 হয় তো, তাই তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমি সেটাই লিখলাম। এখানে 8 গুণ বলেছে, আমি সেটাকে ভেঙে 2-এর কিউব লিখে দিলাম, কিউব ফরম্যাটে নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আমরা যখন এখানে বেস সমান থাকে, আমরা বেস কেটে দিতে পারি, তাই তো? এই বেস যখন সমান থাকে, আমরা এই দুটোকে কেটে দিতে পারি। তাহলে 3×5 আমাদের কত হলো, 15। তাহলে আমাদের অ্যান্সার 15 বছর। দেখো এত সহজ ট্রিক তোমরা কোথাও পাবে না। তাহলে তোমরা এইটাকে যদি করতে যাও না, তোমাদের অনেক বড় করে করতে হবে, আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে কত টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 7,200 টাকা হবে, তাই তো? দেখো সিম্পল, সে একই সূত্র এখানে আমরা লিখবো। দেখো সূত্রটা সি ইকুয়াল টু একই সূত্র, একটা সূত্রতে চক্রবৃদ্ধির সব অঙ্ক হয়ে যায়। শুধু এক্সট্রা একটা থেকে দুটো সূত্র তোমাদের মনে রাখতে হয়, তার মধ্যে একটা আমি বলে দিলাম, আর একটা পরে দেখে নেবে, ঠিক আছে? ব্যাস, এই সূত্রটা অ্যাপ্লাই করো, অঙ্ক শেষ। আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কত বলেছে, দেখো সমূল চক্রবৃদ্ধি 7,200 টাকা, তাই তো? 7,200 টাকা আমাদের সমূল চক্রবৃদ্ধি বলেছে। আমরা পি ইজ ইকুয়াল টু 1 + 20/100 সমান 2 বছর বলেছি, কিন্তু 2 করে দিলাম। তাহলে এখানে আবার 7,200 লিখে নিলাম। পিটা আমরা জানি না, পিটাই বার করতে দিয়েছে আমাদের, তাই তো? পি কত, যে আসলটা কত সেটাই বার করতে দিয়েছে। তাহলে আসলটা আমরা বের করি, 20 দিয়ে করলাম 5 করলাম, তাহলে 5-একে 5 আর 1-এ 6, তাই তো? 6/5 ইন্টু স্কোয়ার, তাই তো? তাহলে এটা আমি এখানে করছি। এবার দেখো 7,200 টাকা একবার লিখে নিলাম, পি ইন্টু 6 ইন্টু 6, 6/5, 6/5, তাই তো? আমি তোমাদের পুরো ভেঙে ভেঙে করাচ্ছি, এত ভেঙে ভেঙে কেউ করাবে না, আমি সহজভাবে করে দিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে এবার পিটাকে আমি
দেখো তোমাদের সুবিধার্থে পিটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, পিটাকে এদিকে নিয়ে আসলাম, 7200 লিখলাম, 200 ইন্টু, যখনই পিটাকে এদিকে আসলো তখন এইগুলো কী হয়, উল্টিয়ে যায় তখন সমান সমানে এই দিক থেকে যখন এইদিকে কিছু আসে না, তখন সেগুলো উল্টিয়ে যায়, ঠিক আছে। তাই আমাদেরকেও এইগুলোকে আমাদের উল্টিয়ে দিতে হবে। এই যে 6/5000, এটা 5/6 হয়ে যাবে, 5/6, 5/6। অঙ্কের এগুলো নিয়ম, এগুলো তোমাদের চিরন্তন সত্য জিনিস, এগুলো চেঞ্জ হয় না। যখন সমান সমানের দিক থেকে এদিকে কিছু আসে তখন সেটা উল্টে যায়, এগুলো তোমাদের জানতে হবে, বেসিক নিয়ম, ঠিক আছে। তাই 6 দিয়ে কাটছি, 6×12 72, তাহলে 1200 হলো, আর 6×2 = 1200, মানে এখানে 200 চলে আসলো, তাই তো। তাহলে 200, তাহলে 5×200 কত হয়, 1000, 1000 হয় তো, 1000-এর সঙ্গে যদি 5 গুণ করি কত হয়, তাহলে 1000-এর সঙ্গে 5 গুণ করলে আমাদের 5000 অ্যান্সার, তাই তো। 5000 আমাদের অ্যান্সার, পি আমাদের 5000 বেরিয়ে গেল। দেখো এখানে 5000 অপশান আছে, হ্যাঁ স্যার অপশান বি এ 5000 আছে। চলো পরবর্তী প্রশ্ন করা যাক। তোমরা যদি বুঝতে না পারো না, ভিডিওটা একটু পজ করে দেখে বুঝবে, ঠিক আছে। না হলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে SMS করবে পার্সোনালি, আমি তোমাদের যেটা বুঝতে পারবে না সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখো বলেছে 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ তাই বলেছে তো। দেখো আমরা কী করলাম, 1000 টাকা নিলাম, এখানে 1000 টাকা কী বলেছে আমাদের 10% হারে বলেছে, তো 1 + 10/100 ইন্টু, এখানে 3 বছর বলেছে মানে এখানে কিউব হয়ে যাবে, ঠিক আছে। ওখানে 2 বছর বলছিল বলে স্কোয়ার হলো, এখানে 3 বছর বলেছে কিউব হয়ে যাবে। দেখো তারপরে এখানে 1000 লিখলাম, 10×10 100 হলো, তাহলে 10 × 10 আর এখানে 11, 10 আর 1 11 হয়ে গেলো, 11/10, 11/10টাকে আমাদের 3 বার লিখতে হবে, তাহলে একবার হয়েছে, দুবার হলো, আর এটা নিয়ে হলো আমাদের 3 বার, তাই তো। তাহলে এখানে এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কেটে দিলাম, এই কেটে দিলাম, ঠিক আছে। চলো তাহলে এবার দেখো, এবার কি থাকলো, 3টা 11 পড়ে থাকলো, তাহলে আমাদের 11² 121, 121 ইন্টু 11 করলে হয় 1331, 1331। এগুলো আমার মুখস্থ আছে, আমি করে করে অভ্যস্ত, তোমরা এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। যে 11 কী হয়েছে 1331, তাহলে আমাদের কি হয়েছিল বলেছে, আমাদের কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ কত। যখনই চক্রবৃদ্ধি সুদ চাইবে আমাদের আসল থেকে বাদ দিয়ে দিতে হবে। আসল কত আমাদের 1331 ছিল, সেখানে আসল কত ছিল আমাদের 1000, তাহলে 1000 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের 331 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। দেখো এখানে 331 কোথায় আছে, অপশান বিতে, অপশান বিতে 331। চলো পরবর্তী প্রশ্ন করা যাক। দেখো বলেছে বার্ষিক, কী বলেছে এটা দেখো, বলেছে বার্ষিক কত শতাংশ সুদের হারে 2 বছরে 400 টাকা বেড়ে 441 টাকা হবে। দেখো 400 টাকা বেড়ে 441 টাকা হবে। দেখো কত, এখানে আমার সুদের হার চেয়েছে। দেখো এইগুলো অনেক প্রসেসে হয়, তোমরা ডাইরেক্ট অপশন টেস্ট ধরে করবে, ঠিক আছে। অপশন টেস্ট ধরে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এমনি এমনি ধরে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা ডাইরেক্ট 400 টাকা নিলাম, ঠিক আছে, 400 টাকা 1 + প্রথম অপশানটা ধরি 5%, 5% ধরলাম, বাই 100 করলাম, ঠিক আছে, ইন্টু 2 বছর বলেছে 2 করে দিলাম। দেখো 400 টাকা নিলাম, 5 20 করে দিলাম, তাহলে 20, 20 1 20 আর 1 21, 21/20 হলো আমাদের, তাই তো। 21/20 আমার দুবার লিখবো কারণ স্কোয়ার আছে, 21/20 দুবার লিখলাম, ঠিক আছে। তাহলে আমি এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 2 2 4, আর এই 2 এর সঙ্গে এই 2 কেটে দিলাম, তাহলে 21 স্কোয়ার আমাদের 441, 441 আসে। এই দেখো 400 টাকা বেড়ে 441 হলো কততে হয়েছে আমাদের, 5% নিয়েছিলাম, এই 5% নিয়েছিলাম, তাতে হয়ে গেলো। তাহলে আমাদের অপশান এ ধরেই আমাদের উত্তর মিলে গেলো। যখন অপশান এ ধরে মিলবে না তখন এই 10% ধরে করবা, মানে 10% ধরে করবা, এখানে 10 বসিয়ে করবা, এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এই যে না তোমার এটা তোমরা কিন্তু ধরে করতে পারো, তোমাদের বড় নিয়মে আমি করে দিতে পারি, ঠিক আছে। বড় নিয়মে কিন্তু অনেক বড় হবে। তোমরা যদি বলো স্যার বড় নিয়মে করে দিতে, তুমি কমেন্ট করবে স্যার এটার বড় নিয়ম দেখাতে, আমি তোমাদের বড় নিয়মটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। দেখো যদি পরবর্তী প্রশ্ন দেখো, যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয় তাহলে 1000 টাকার 20% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো সুদ যদি 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে বছরে যদি 6 মাস অন্তর দেওয়া হয়, 6 মাস দেওয়া হয়, 1 বছর কতদিন হয়, 12 মাসে 1 বছর হয়, তাহলে বছরে আমাকে দুবার দিতে হবে, তাই তো, দুবার সুদ দিতে হবে। 6 মাস যদি দেওয়া হয় তাহলে বছরে দুবার দিতে হবে, মানে 12 মাসে 1 বছর হয়, তাহলে 6 মাস অন্তর অন্তর হলে বছরে দুবার। এটা তো বেসিক নিয়ম, এটা তোমাদের জানতে হবে যে যদি 6 মাস অন্তর অন্তর দিতে হয় তাহলে 1 বছর হয় 12 মাসে, আমাদের দুবার দিতে হবে, তাই তো। 6 আর 6 12 হয়,
ঠিক আছে। এই যখনই এরকম 6 মাস দিবে, 6 মাস কথা থাকবে, তখন আমাদের যে রেট অফ ইন্টারেস্ট এটা 20 আছে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে আমাদের এই রেট অফ ইন্টারেস্টটা 10% হয়ে যাবে। ঠিক আছে, 10% হয়ে যাবে। এবার চলো আমরা করি। দেখো আমরা হচ্ছে আসল আমাদের কি কত আমাদের, দেখো আমাদের পি হচ্ছে এ ইজ ইকুয়াল টু, দেখো এ চক্রবৃদ্ধি সুদ বের করবো আমরা, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + একই সূত্র, কোনো পার্থক্য নেই, শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে করাই তাই। ঠিক আছে, একই সূত্র করবো, এ ইজ ইকুয়াল টু বের করবো আমরা। ঠিক আছে, এবার পি সমান সমান আমরা জানি, পি সমান সমান আমরা জানি, এখানে বলে দিয়েছে প্রশ্নতে 1000 টাকা, 1000 টাকা বের করলাম। আর 1 + আর সমান সমান আমরা কত বের করলাম, এখানে 10% করলাম, তাই তো। আর সমান সমান 10%, 10/100। এটা আমাদের কত বছরে বলেছে, আমাদের 6 মাস অন্তর দেওয়া হয়, মানে বছরে কবার দেওয়া হবে, হ্যাঁ বছরে 2বার দিতে হবে, তাই না। 6 মাস অন্তর হলে বছরে 2বার দিতে হবে, তাহলে এখানে 2 বছর। ঠিক আছে, 2 বছর লিখে দিলাম। তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু, এখানে আমরা কী হবে 1000, 10 10 এ 100, 10 একে 10 আর একে 11, 11/10 ইন্টু 11/10, 11/10। ঠিক আছে, তাহলে দেখো এবার এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাই তো। তাহলে কি থাকলো এবার, সমান সমান দিয়ে 11 স্কোয়ার, 11 স্কোয়ার কত হয় 121, 121, আর এখানে 10 আছে, 10 গুণ করলে কত হয় 1221, তাই তো। 1210, 1210 হলো। তাহলে আমাদের কী হবে, চক্রবৃদ্ধি সুদ কত, যখন আমাদের চক্রবৃদ্ধি চাইবে, যখন চক্রবৃদ্ধি চাইবে তখন কী করতে হবে আমাদের, চক্রবৃদ্ধি চাইলে আমাদের আসল থেকে বাদ দিতে হবে। আসল কত ছিল আমাদের 1000 ছিল, তাহলে 1221, 1210, 1210, 1210 মাইনাস 1000, হাজার হাজার করলাম, তাহলে 1210 মাইনাস যদি 1000 করি তাহলে কত হবে আমাদের 210, 210 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এই যে 210 টাকা। চলো পরবর্তী প্রশ্ন করো। দেখো দেখো বলেছে যে একটি শহরে জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়, তাহলে বর্তমান জনসংখ্যা যদি 16,000 হয়, 2 বছর পরে কত হবে। মানে এখন বলেছে জনসংখ্যাটা 16 বছর, মানে প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি হয়, এখন বলেছে 16,000, তাহলে 2 বছর পরে কত হবে। কিছুই না, দেখো একই সূত্র, সেই একই। প্রথমে আমরা এখানে 16,000 লিখলাম, যে 16,000 জনসংখ্যা ছিল, সেই একই সূত্র 1 + 5%/100 করলাম, ইন্টু এখানে 2 বছর পর চেয়েছে, তাই মানে 2 বছর লিখে দিলাম। ঠিক আছে, এটা আমি সলভ করে দিয়েছি তোমাদেরকে। এই 16,000 লিখলে 5 এবার দেখো 16,000 লিখলে, এটা আমি এখানে কেটে নিই, ঠিক আছে, এখানে কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটলাম, 5 × 20 = 100, তাহলে 5 × 20 = 100, তাই তো। তাহলে 20 একে 20 আর একে 21 হয়, তাই তো। তাহলে এখানে আমরা 21/20, 2 বছর 2বার হবে, মানে 21/20, তাই তো। এই 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, 2 দিয়ে হচ্ছে 80, আর 2 দিয়ে আরেকবার কাটি, 2 দিয়ে হচ্ছে 40, তাই তো, 40 হলো। তাহলে এটা আমাদের 21 × 21, আর একটা 40 যদি আমরা গুণ করি, 21 × 21, 40 গুণ করে যদি হয় আমাদের 17,640, 17,640 হয়। তোমরা গুণটা করে নেবে ক্যালকুলেটরে, যদি বিশ্বাস না হয়। এটা 17,640। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 10-এরটা, যে 10-এরটা কী বলেছে, যে 2,000 টাকা 10% হারে 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ কত, আর বলেছে সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। দেখো এখানে কথাটা কী বলেছে, 6 মাস অন্তর দেওয়া হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা করি। দেখো কত বলেছে আমাদের এখানে, 6 মাস অন্তর দেয়, মানে বছরে কবার দেওয়া হবে, 2বার দেওয়া হবে। একটু আগে বললাম, তাহলে 10%টা আমরা কী করব, 2 দিয়ে ভাগ করে নেব। 10%টাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 5% হয়ে যাবে, 5% হয়ে গেল। ঠিক আছে, আর একটা এখানে কত বলেছে 1.5 বছর, এই 1.5 বছরটাকে আছে, 1.5 বছরটাকে আমরা এই 1.5 বছর যেটা আছে, 1.5 বছরটাকে আমরা 2 দিয়ে গুণ করে নেবো। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 3 বছর, তাই তো। 3 বছর দিয়ে সেম, কিচ্ছু নাই, একই একদম। এই 2,000 লিখবে এরকম করে, 2,000 টাকা, ব্যাস আমার এখানে গল্প শেষ। 6 মাসে হলে আমার বছরে 2বার দিচ্ছে, তাহলে বছরটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, আর যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টটাকে আমাদের যত বছর দিয়ে 6 মাস যদি বলে, 4 মাস বলতে মানে 3বার যেত, তাই তো। 3 × 4 = 12 হয়, মানে 3 দিয়ে ভাগ করতে হতো এখানে, কিন্তু 6 মাস বলেছে মানে 2 দিয়ে ভাগ করছি। তারপরে দেখো 2,000 টাকার, ঠিক আছে, 1 +
1+5%/100 ইন্টু এখানে 3 বছর বলেছে, মানে 3 কিউব, মানে এখানে 2000 ইন্টু 5×20 তাই তো, 21/20 21/20 এটা আমাদের 3 বার লিখতে হবে। 21/20 এটা 21/20 এটা তোমাদের করলে হবে 9261/4। ওখানে এ শূন্য কেটে যাবে, এ শূন্য এই কেটে গেল, এই দুই একটা, এই দুই নিচে 2×4 থাকলো, আর 21 গুণ করলে 9261 হয়, ভাগ 4 সমান সমান হবে তোমাদের 2315.25। ঠিক আছে, 2515.25। এবার চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তোমাদের, চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে কী করতে হবে আমাদের? এটাকে 2000 থেকে বাদ দিয়ে দিতে হবে, এই 2000 থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, 2315.25 এটা বাদ দিলে তাহলে কত থাকবে আমাদের? কত থাকবে? 315.25 থাকবে। তাহলে এখানে গোটাগুটি উত্তর নিয়ে আছে 315 উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, 11টা করো দেখি। দেখলে কোনো আসলে 2 বছরের 5% হারে সরল সুদ 50 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, তাহলে আমাদের সরল সুদটাকে বের করতে হবে। সরল সুদ কত বলেছে, মানে আমাদের সরল সুদটা বের করতে হবে। তাহলে সরল সুদ আমাদের কি বলেছে? 50 টাকা, এখানে তাই তো সরল সুদ বলেছে আমাদের 50 টাকা সরল সুদের। ঠিক আছে, আসলটা আমরা জানি না, ইন্টু 5% হারে 2 বছরের দিয়ে আমরা কী করবো? এখান থেকে আসলটা বের করে নেবো। ঠিক আছে, তাহলে আসল কী করতে হবে আমাদের? 2 দিয়ে আমাদের 50 হলো, আর 5 দিয়ে 10, মানে আর 5 এটা এই দিকে হলে গুণ করতে হয়, মানে আসল আমাদের 500 বেরিয়ে গেল, 500 টাকা আসল বেরিয়ে গেল আমাদের। ঠিক আছে, কোনো চক্রবৃদ্ধি সরল সুদে 500 টাকা আসল বেরিয়ে গেল আমাদের। তাহলে এবার দেখো আমরা চক্রবৃদ্ধি সুদে কী করবো? ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আটবে না। এটা আমি এখানে 500 টাকা আসল থেকে গেল। এবার এই 500 টাকার ওপরেই আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করবে। 500 টাকার ওপরেই আমার 1+5/100 ইন্টু 2 করলাম। এবার এটা করবো আমার চক্রবৃদ্ধি সুদ বের করে নিতে হবে। 5×100 মানে 21/20 ইন্টুকে 2 বার করতে হবে, তাই তো, যেহেতু 2 বছর আছে, 21/20। তাহলে এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এটা করলে হবে তোমার, এটা গুণ করলে হবে 2205 ইন্টু 2 দুগুণে 4, এটা সমান সমান হবে তোমার 5,551, 500 এখানে ভাগ করলে হয় 551.25, 21/25 হবে। তাহলে আমাদের কি বলেছে যে চক্রবৃদ্ধি সুদ কত? কোনো আসল 2 বছর 5% সরল সুদ 50 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে চক্রবৃদ্ধি সুদ আমার কত আসলো? দেখো, এই আসল ছিল আমাদের 500, আসল তো 500 ছিল, তাই তো, আসল থেকে বাদ দিতে হবে বললাম এটাকে আমি। যখনই আমরা চক্রবৃদ্ধি করবো কি মানে আসল থেকে আমাদের বাদ দেবে। আসল ছিল 500, সেখান থেকে 551.25 বাদ দিলে আমাদের কত থাকছে? 51.25 থাকছে আমাদের আসল, তাই তো। তাহলে 51.25 আমাদের সঠিক উত্তর। চলো 12টা দেখো। এই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তো কিছুই নাই, শুধু কাটাকাটি করার টাইম। তোমরা ধৈর্য ধরে কাটাকাটি করবে, নাহলে ভুল হয়ে যাবে। কাটাকুটিটা যখন যাক এখানে মানে করার শুধু কাটাকুটিটাই আছে, আর কিচ্ছু নাই। তারপরে দেখো বলেছে বার্ষিক 10% হারে কত বছরে 2000 টাকা বেড়ে 2600, কত বলেছে? 2262 টাকা। এটাও সেম কী করে বলো তো? ওই রকম সে যেমন ধরে করলাম ওইভাবে ধরে করবে। এই 2000 টাকা আমরা আসল ধরলাম, ঠিক আছে, 2000 টাকা ধরলাম, এখানে আমরা দেখো ইন্টু 1+r/100 করলাম, 100 করলাম বাই, এবারে এই বছরটা চেয়েছে, এইখানে বছর হবে সেটা চেয়েছে। ঠিক আছে, এখানে আমরা 3 বছর ধরে করছি, দেখো 3 বছর ধরে করি। দেখো 200, 1+10% বলেছে, 10/100 করলাম, 10/100 করলাম ইন্টু 3, মানে 10 100 কেটে গেল এখানে, 10 থেকে 10 11, মানে এটা সমান সমান হবে 11/10, 11/10, 3বার বলেছে মানে 11/10, 11/10 তুলে নিয়ে পড়ে, আর এখানে হচ্ছে 11/10। দেখো এই শূন্য কাটলাম, এ শূন্য কাটলাম, আর এ শূন্য কাটলাম, মানে 11 স্কোয়ার আমরা জানি 121, 121 ইন্টু 11 হচ্ছে 1331 হয়। 1331-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের কত হবে? এই দেখো 1331 সঙ্গে 2 গুণ করলে আমাদের 2600
62। দেখলা চলে আসলো ডাইরেক্ট। এটা যখন এটা যদি আমরা 2 বছর ধরতাম তাহলে এখানে এটা করতাম না, তখন এই দুটো গুণ করতাম। ঠিক আছে, যখন আমাদের 3 বছর বলেছে মানে এটা আমরা তখন 3 আরেকটা করে দিলাম। যদি 4 বছরের উত্তর হতো তাহলে আরেকটা এখানে করে নিতা। ব্যাস, ঠিক আছে, এইভাবে করে নেবা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 13টা কী বলেছে? এবার 3000 টাকার 20% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? কিছুই বলেনি, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। এটা তোমরা নিশ্চয়ই পারবে, এটা আমি এতগুলো করালাম, তো তাও আমি করে দিচ্ছি। দেখো 3000 টাকার 1 প্লাস এখানে আর 20% বাই 100 ইন্টু 2 বছর, তাই তো? 2 বছর। দেখো এই 3000 টাকা লিখলা, 3000 টাকা 20-তে 5, তাহলে 5 একে 5 আর একে 6, 6/5 ইন্টু 6/5 হলো। তাহলে 5 দিয়ে কাটলাম 600, 5 দিয়ে 600 আর 5 দিয়ে 120, তাই তো? এটা গুণ করলে হবে আমাদের 4320, 4320 হবে গুণ করলে। তাহলে আমাদের কী বলে চক্রবৃদ্ধি সুদ, আমরা কি বললাম যে চক্রবৃদ্ধি সুদ বাদ করতে গেলে আমাদের আসল থেকে বাদ দিতে হয়। তাহলে আসল কত ছিল আমাদের? আসল ছিল আমাদের স্যার 3000 আসল ছিল, সেখান থেকে আমি 4320 বাদ দিব, তাই তো? তাহলে কত থাকবে? 1320 আমাদের থাকবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 1320। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছি একটি মেশিনের দাম 10% হারে কমে। বলছে বর্তমানে যদি 1000 টাকা হয় তাহলে 2 বছর পরে দাম কত হবে? ঠিক আছে, 2 বছর আগেরটা কি ছিল? 2 বছর 10% 2 বছর পর দাম কত হবে, তাই তো? তাহলে এখানে 10% দেখো, আগেরটা ছিল 10% হারে বাড়ে ছিল, কিন্তু এখানে কমে আছে। কিছুই না, সূত্রটা সেই একই, শুধু কী করে পি ইকুয়াল টু ওখানে প্লাস লিখেছিলাম, এখানে শুধু কমে যেহেতু বলেছিলাম মাইনাস করবো, ব্যাস। R/100 100/n, ঠিক আছে? তাহলে এখানে আসলটা আমাদের এইটা আমাদের বের করতে হবে দামটা কত, আর পিটা আমাদের যেহেতু জানা আছে, যেহেতু আমাদের বলে দিয়েছে এখানে 1000 টাকা। 1 মাইনাস আর মানে হচ্ছে 10%, 10/100 ইন্টু এটা আমাদের ক বছর বলেছে? 2 বছর, ব্যাস। চলো দেখো এবার করি আমি। তাহলে এখানে আমাদের 100 লিখলাম, এই 1000 লিখলাম, ইন্টু 10, 10 10 100, তাহলে 10 একে 10 আর এখান থেকে 1 আছে, 10 থেকে একবার দিলে 9 হয়। যেহেতু আমরা ওখানে যোগ করছিলাম কিন্তু এখানে বিয়োগ আছে মানে বাদ দিতে হবে। 9/10, 9/10 টাকা আমাদের দুবার লিখতে হবে, 9/10। তাহলে এখানে আমাদের এই 10 আর 10 কেটে দিলাম, এই 0 এসে রেখে দিলাম, 9 9 81, 81 ইন্টু 10, 81 ইন্টু 10 মানে হচ্ছে 810, 810, 810 তোমাদের এ দেখো 810 তোমাদের অপশান বিতে আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 15টা কী বলেছে? যে 4000 টাকার 5% হারে 2 বছরের সুদ আসলের মধ্যে পার্থক্য কত? দেখো 4000 টাকা তো সুদ আর আসলের মধ্যে পার্থক্য, মানে আমাদের আগে সরল সুদটা বের করতে হবে। দেখো সুদ আর আসলের মধ্যে পার্থক্য বলেছে, তাহলে আমরা সরল সুদটা বের করে নিই। 4000 টাকার 5% হারে 2 বছরের সরল সুদটা বার করে নিই আগে। কত হবে সরল সুদটা? 100 100 কেটে দিলাম, 100 100 কেটে দিলাম, 200, 200 4 5 200, 200 ইন্টু 2 মানে হচ্ছে 400, তাহলে আমার সরল সুদটা 400 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কী করবো? চক্রবৃদ্ধি সুদটা বার করবো। তাহলে 4000 টাকার 1 প্লাস 5% বাই 100 ইন্টু 2 বছর, তাহলে এখানে 4000 টাকা ইন্টু 5 20 100 মানে 21/20, 21/20 ইন্টু 21/20, ঠিক আছে? তাহলে এখানে 2 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 2 2 গুণে 4 আর এই 2 2 কেটে গেলো। 21 স্কোয়ার হচ্ছে আমাদের কত? 21 স্কোয়ার 441, 441, তাই তো? 400, হ্যাঁ এখানে 10 আছে, সরি এখানে 4000 আছে না, একটা 10 মানে 4410, 4410 হলো, তাই তো? তাহলে এবার কী করবো? আমরা আসল থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখানকার চক্রবৃদ্ধি সুদটা বাদ করবো কি? আমরা আসল থেকে বাদ দেবো। আসল কত ছিল? আমার 4000, আসল ছিল আমাদের 4000, আর 4000 থেকে আমাদের 4410 বাদ দিতে হবে, 410, তাহলে মানে 410 থাকছে, তাই তো? তাহলে আমাদের দেখো 410 থাকতে আমাদের সুদ ও আসলের মধ্যে পার্থক্য কত বলেছে। তাহলে এখানকার আসলটা হচ্ছে কত আমাদের? এখানে 410 আর এখানকার হচ্ছে আমাদের 4000, মানে এর পার্থক্য কত হলো?
10 হলো, তাই তো? কিন্তু আমাদের পার্থক্যটা 10 হয়ে গেল, 10, এই 10 টাকা। একবার আমরা কী করলাম, সরল সুদ বের করলাম, আর চক্রবৃদ্ধি সুদের সুদটা বের করলাম। চক্রবৃদ্ধি সুদটা বের করলাম, যে চক্রবৃদ্ধি সুদ আর এখানকার সরল সুদ, আর এখানকার যে সরল সুদ বলেছে সেটার মধ্যে পার্থক্য চেয়েছিল, ওটাই আমরা বের করলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখা কি বলেছে, কোনো মূলধন 2 বছরে চক্রবৃদ্ধি সুদে 9/8 গুণ হলে বার্ষিক সুদের হার কত? দেখো 9/4 গুণ হলে সুদের হার কত? সেম একই সূত্র, কিছুই নাই। 9/4 লিখলে এখানে 9/4 ইন্টু 4 ইন্টু এক্স করলে, এখানে এক্স ধরলে, আসলটা তো আমরা জানি না, এক্সটাই এক্স ধরলাম, আসল যেটা এক্স ধরলাম, ঠিক আছে? না, এক্স ধরা দরকার নাই, যা এখন যখন এক্স ধরিনি আর এক্সকে টানার দরকার নাই, এক্স ভালো থাকুক। তারপরে দেখো এখানে 9/4 লিখলাম ইন্টু এখানে পি করলাম, এখানে পি ইজ ইকুয়াল টু 1 প্লাস R/100 ইন্টু এন। দেখো চলো এবার আমরা করি, এবার করি, তাহলে দেখো এবার কী হবে, আমরা এখানে 9/4 লিখলাম ইকুয়াল টু, এখানে পি ধরলাম, এখানে পি, এখানে পি ধরলাম, এখানে পি ধরলাম ইন্টু, আর রেট অফ ইন্টারেস্টটা কত বলেছিল আমাদের, ওটাই আমাদের চেয়েছে, ওটা আমাদের বলেনি, তাই তো? তাহলে এখানে আমাদের কী হবে, 1 প্লাস R/100, এখানে একটা পি হবে, হ্যাঁ এখানে একটা পি হবে, তোমাদের এটা বলতে পারো, এখানে পি হবে, যে এপি কেটে যাবে, ঠিক আছে? যেহেতু আমরা এক্স ধরছিলাম না, এখানে এই জায়গায় এপি কেটে যাবে, ঠিক আছে? বা R/100 হবে ইজ ইকুয়াল টু, এখানে তোমাদের স্কোয়ার হবে। কেন স্কোয়ার হবে? কারণ এখানে 2 বছর বলেছে, এখানে 2 বছর মানে স্কোয়ার হবে, তাহলে এখানে আমাদের 2 বছরের স্কোয়ার হলো 2। তাহলে এবার কী হবে, আমাদের এই স্কোয়ারটা এদিকে নিয়ে আসবো, এটা আমাদের রুট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে রুট কী হতে হবে, 3/2 হয়ে গেল ইকুয়াল টু 1 প্লাস R/100 হয়ে যাবে 100। এখানে স্কোয়ারটা হবে কেন, স্কোয়ারটা আমি এইদিকে নিয়ে চলে এসেছি, আর স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায়, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে, এগুলো আমি বলে দেবো, শিখে নাও, ঠিক আছে? দেখো তাহলে এবার কী করতে হবে আমাদের, এই যে এবারে এই সময় একটা আছে, একটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 3/2, আর একটাকে এদিকে আসলাম, একটা দিকে এই একের সামনে কিছু নেই মানে প্লাসে আছে এক, যেহেতু আমরা সমান সমান এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, -1 সমান 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 কী পড়ে থাকলো, তাহলে R/100 পড়ে থাকলো, R/100 পড়ে থাকলো। তাহলে এখানে 2 1 কে 2, এটা এটা তাও করে দিচ্ছি, দেখো আমি, তাহলে 3 থাকলো, আর এখানে কিছু না মানে 1 মানে 2 থাকলো, 2 1 কে 2, ঠিক আছে? বাই R/100, তাহলে 3 থেকে 2 বাদ দিলে, 1/2 ইন্টু R/100, মানে 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 50%। দেখো এত সহজ করে ভেঙে কেউ করাবে না, আমি তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে? তাও সরি একটু ইয়ে গেছে। দেখো চলো পরবর্তীটা দেখো, 50% তোমাদের অ্যান্সার ছিল, 50%। দেখো এই যে তোমাদের 50% ছিল হচ্ছে এখানে। চলো 17 নম্বরটা দেখো। দেখো তোমরা বলবো স্যার কি বড় ক্লাস হচ্ছে, দেখো অঙ্ক শিখতে গেলে ভালো করে শেখো, ওই তাড়াহুড়ো করে করে স্যার কিছু বুঝতে পারলাম না, শিখলাম না, পরীক্ষার হলে তুমি গ্যারেন্টি ভুলে যাবে। ভালো করে শেখো, পরীক্ষায় মনে থাকবে। 17টা কী বলে দেখো, 8,000 টাকার 5% হারে 3 বছর চক্রবৃদ্ধি সুদ কত? এটা তোমাদের আমি করাবো না, এটা তোমাদের HW থাকলো, মানে হোমওয়ার্ক। তোমরা এর উত্তর কমেন্টে জানাবে, কমেন্টে তোমরা তাহলে কী শিখলে আমি সেটা দেখবো, ঠিক আছে? কমেন্টে উত্তর জানাবে, অ্যান্সার আমি দেখবো তোমরা এটা কতটা শিখলে। তাহলে চলো পরবর্তীটা করি। দেখো বলেছে সুদ যদি 3 মাস অন্তর দেওয়া হয়, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে 16,000 টাকার 20% হারে মাসে চক্রবৃদ্ধি সুদ করো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের খতরনাক অঙ্ক, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের খতরনাক অঙ্ক। মানে পরীক্ষায় যদি তোমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুব কঠিন একটা অঙ্ক থাকে, আর সেটা যদি চক্রবৃদ্ধি সুদ থেকে দেয়, তাহলে তোমাদের এই টাইপের অঙ্ক থাকবে। দেখো সুদ বলেছে 3 মাস অন্তর দেওয়া হয়, 1 মাস কত দিন হয়, 12 মাসে, 3 মাস অন্তর মানে 3 মাস দিলে হয় বছরে, তাহলে আমাদের কতবার দেওয়া হবে, 4বার আমাদের সুদ দিতে হবে। রেট অফ ইন্টারেস্ট আমি কী বলেছিলাম, যেটাই দিবে সেটাকে আমরা কী করব, 4 কতবার দিতে হবে সেটাতে ভাগ করে দেবো, মানে হচ্ছে 5% হয়ে গেলো রেট অফ ইন্টারেস্টটা আমাদের, ঠিক আছে? আর মোট কিস্তি, কতবার কিস্তি দিতে হবে আমাদের,
মাস অন্তর দিতে হবে, 9 মাস অন্তর, 9 মাস অন্তর। যদি আমরা 3 মাস করে দিই মানে আমাদের 3বার দিতে হবে, 3বার দিতে হবে, তাই তো? চলো তাহলে আমরা এবার সাজাই। দেখো আমাদের 16,000 টাকা, 16,000 টাকার 1+5% হার বাই 3বার দিতে হবে, মানে 3 বছর দিতে হবে, ইন্টু 3 করলাম। দেখো প্লাস এবার 16,000 টাকা ভেঙে নিলাম, 5 20 100, 20 20 21/20, 21/20 বারবার আমি করে দেবো না, 7,000 করে নিলাম, 21/20 3বার লিখতে হবে, 21/20 ইন্টু 21/20, 21/20, তাহলে 0 0 0 0 0 0, 2 দিয়ে হচ্ছে 8, আবার 2 দিয়ে কাটলাম 4, আবার 2 দিয়ে 2, তার মানে হচ্ছে এটা এই 3টে গুণ করলে আর 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 18,522 ইন্টু, এবার আমাদের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তাই তো, ইন্টু আমরা কী করবো 16,000 বাদ দিয়ে দেবো, এখানে 16,000 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে আমাদের, এটা আমাদের পড়ে থাকবে হচ্ছে 2,522। এটা দেখো আমাদের অ্যান্সার 2,522 তোমাদের অ্যান্সার, অপশন এ। চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তার জন্য আমরা এখন বাদ দিলাম আসল থেকে, চক্রবৃদ্ধি সুদ যখনই চাইবে আসল থেকে বাদ দিতে হবে, একদম সোজা কথা। তারপরে দেখো 19 কি বলেছে, দেখো বলেছে বার্ষিক 10% হারে কোনো আসলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। হ্যাঁ দেখো এটা তোমাদের বললাম ডাইরেক্ট ধরে নিবে, ডাইরেক্ট 2,000 টাকা ধরে নিলে, ঠিক আছে, প্লাস 1+10 দেখো আমার আমার দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, নাহলে আমি এগুলো এত তাড়াতাড়ি এত টাইম লাগবে না আমাদের, ঠিক আছে? তোমরা যখন প্র্যাকটিস করে নেবে তোমাদের এত টাইম লাগবে না, ঠিক আছে? তার জন্য ধরে করতে, এটা ধরে করলে খুব সুবিধা হয়, নাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো 10 একে 10 আর একে 11, 11/10 করলাম, 11/10 করলাম, ঠিক আছে? 2 বছরে বলেছে 2 বছর করে নিলাম, তাহলে 10 0 0 কেটে দিলাম, 0 0 করে দিলাম, 11 স্কোয়ার কত হচ্ছে 121, 121 ইন্টু এখানে 20, 121-এর সঙ্গে 20 দ্বিগুণ করলে হয় 2420 হয়, 2420। তাহলে আমরা কি বলেছে সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে এখন হচ্ছে আমাদের 2,000 থেকে বাদ দিয়ে দেবো, 2,000 থেকে আমাদের 2420 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কথা থাকবে 420, 420 আসলো। 420 টাকা হলে আসল 420 সুদ 420 টাকা আসলো। কত টাকা ধরে আসলো আমাদের 2,000 টাকা ধরে আসলো, আমরা 2,000 টাকা ধরেছিলাম, তাহলে 2,000 টাকা ধরে 420 চলে আসলো আমাদের, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর, ধরে করে দেবে এগুলো। দেখো তারপর দেখো বলছে 5% হারে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 6 টাকা। সেই সূত্রটা যেটা আমি প্রথমে 2 নম্বর না 3 নম্বর অঙ্কতে ছিল সেইটা, যে ডিস্টেন্স ইকুয়াল টু পি ইকুয়াল টু r²/100। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখবে। ডিস্টেন্স আমাদের কত বলেছে, ডিস্টেন্স বলছি, ডিফারেন্স হচ্ছে এটা, পি আমাদের থাকলো এটা পড়ে আমাদের 5%/100 মানে 5/20, মানে 1/20 হলো, তাই তো? 1/20 আমরা দুবার লিখতে হবে, তাহলে 1/20 দুবার, তাহলে আমি নিচে করছি 6 ইন্টু পি ইকুয়াল টু 1/20 মানে 1/20 দুটো গুণ মানে কত 20 20 400, তাই তো? 20 20 400 হয়, 400। তাহলে এবার এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে পি ইকুয়াল টু 4 6 2400, 2400 কোথায় আছে 2400 স্যার? 2400, হ্যাঁ স্যার আছে 2400 অ্যান্সার। তাহলে তোমাদের এই চক্রবৃদ্ধি সুদের যে 20টা অঙ্ক করালাম তোমাদেরকে, এই যে 20টা অঙ্ক করালাম একটু ইম্পর্টেন্ট 20টা অঙ্ক, এই 20টার অঙ্কর মধ্যেই তোমাদের পরীক্ষা আসবে, আমি 100% তোমাদের লিখে দিলাম। পরীক্ষার হলে তোমরা পরীক্ষা দিয়েছে বলবে স্যার যে চক্রবৃদ্ধি সুদ যদি একটা অঙ্ক এসে থাকে স্যার আপনার করানো অঙ্ক থেকে এসেছে, স্যার আপনার করানো অঙ্ক থেকে এসেছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে থাকে তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্ট জানিও, এবং আমার এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।